হ্যালো বন্ধুরা, কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর বাবা ভোলানাথের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আমি ছিলাম আমার একটা নতুন ব্লগ ভিডিওতে। তোমাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালে এই যে কাজকর্ম আমি স্টার্ট করে দিয়েছি, তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, সকালে আমি গ্যাসটা ভালো সুন্দর করে মুছে নিয়েছি, আর এদিকে কটা কোটো অগোছালো হয়ে গেছে, সেগুলোই আমি এখন পরিষ্কার করে ঠিকঠাক করে যার যার জায়গায় তাকে তাকে রেখে দেবো। তো কদিন ধরেই ভাবছি যে কোটোগুলোতে অনেকই ময়লা হয়েছে, তো আমি টাইম পাচ্ছি না পরিষ্কার করার, যেহেতু এখন ছেলে ঘুমিয়েছে। তো তার জন্য এই যে আমি তাড়াতাড়ি করে চলে আসলাম রান্নাঘরে। তো সকালে রান্না বান্না সবই হয়ে গেছে, খেয়েও নিয়েছি। তো দেখো, তেলও খতম হয়ে গেছে, এখন মুদিখানা দোকান থেকে কিছু বাজার করে নিয়ে আসতে হবে। দেখো, আমি এইভাবেই সব কোটো কাটা পরিষ্কার করে রেখে দিই বেশিরভাগই, যখনই টাইম পাই আর কি। যতটুকু টাইম পাই তাড়াতাড়ি করে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই ভালোবাসি। আর দেখো, এঁটো কাটা সব পড়ে আছে, এখন এগুলো আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে এই যে নিচের সবজি ঝুড়ির নিচেটাও একটু ময়লা হয়েছে, সেগুলো ঝেড়ে ঝুড়ে আবার জায়গায় রেখে দেবো। আর এদিকে খাটের তলাতে এত প্লাস্টিক জমে গেছে, কারণ মেয়েতে যা খাই সব এই খাটের তলাতে ফেলে, যেহেতু অনেকই নোংরা জমে যায়। তো দেখো, একটা ঝুড়িও পেয়ে গেলাম, তো সেগুলো বাইরে বেরিয়ে রাখলাম, যেহেতু আমার কাজে লাগবে তার জন্য। আর দেখো, এখন কী হয়, আমার বাচ্চা নিয়ে এই ছোট্ট সংসারে, একাকৃত সংসারে একদমই টাইম পাওয়া যায় না, যেহেতু বাচ্চাকে টাইম, ছেলে মেয়েকে টাইমটা বেশি দিতে হয়, যেগুলো আমি তার জন্য এদিকে আমি একদমই টাইম দিতে পারি না। আর এদিকে চলে এসেছি বাসন ধুতে, তো তাড়াতাড়ি করে বাসনটা ধুয়ে নেবো। ওইদিকে মনির পাপা বলছে যে ছেলে উঠে গেছে, তার জন্য আমি তাড়াতাড়ি করে যে বাসনগুলো ধুয়ে নেবো, ধুয়ে ওকে কীভাবে খাওয়াতে হবে। তো চলো ধুয়ে নিই। তো বাসন ধুয়ে যে ছেলেকে খাইয়ে চলে আসলাম, একবারে স্নান করব, তার জন্য যে মাথায় একটু তেল নিয়ে নেব, যেহেতু মাথাটা অনেকই যন্ত্রণা করছে, ভীষণই যন্ত্রণা করছে। তো তার জন্য যে তেলটা ভালো সুন্দর করে থাবিয়ে নিয়ে নিচ্ছি, দিয়ে চলো স্নান করে তারপর আবার তোমাদের কাছে সামনে আসছি। তো বন্ধুরা দেখো, আর তারপরে আর ভিডিও করা হয়নি। এই যে চলে আসলাম রাত্রির ডিনারে। তো আজকে রাত্রের ডিনার হবে রুটি দিয়ে তরকারি। সকালে করেছিলাম, ওই যে বন্ধুরা, সকালে করেছিলাম বেগুন দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে একটা মাছের ঝোল, তো আর ভাত করেছিলাম। তো এক গাল মতন ভাত আছে, ভাবছি রাত্রে একটু রুটিই বানিয়ে নিই, যেহেতু দুধ আছে, কলা আছে, আম আছে, ওগুলো দিয়েও হয়ে যাবে। তো তার জন্য কটা রুটি বানিয়ে নিচ্ছি। তো এইগুলোই হবে রাত্রের আজকের ডিনার। তো আমার ভিডিওতে তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে জানিও। প্লিজ এই ছোট্ট বোনটার পাশে থেকো। চলো বাই।